মাটন হচ্ছে বাড়িতে, মাটনটা ধুয়ে রেখে দিচ্ছি। আর এই যে ছেলের মেটে মাটনটা এখন আমি একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করানোর জন্যে টক দই দিয়ে আর এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো। তো ম্যারিনেট করে নিই, তারপরে আবার আসছি। এখানে নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো, আর এখানে আদা রসুন বাটা আমি অল্প অল্প দিয়েছি, কেন কি আমাকে আবার কড়াইতেও দিতে হবে। তো তাই জন্য দইটা দিয়ে দিয়েছি। এবার নুনটা আমি পরিমাণ মতন দেবো, যদি পরে লাগে তাহলে আবার দিয়ে দেবো। নুনটা দিলাম আমি। এবার আমি দিচ্ছি একটু হলুদ, হলুদটাও অল্পই দেবো, কেন কি কড়াইতে আবার আমাকে একটু দিতে হবে। দেবো রেড চিলি পাউডার, যেমনি ঝাল খাও সেই অনুযায়ী, আমরা তো একটু বেশি ঝাল খাই। দেবো একটু তেল, সর্ষের তেল, অল্প অল্প নয়, একটু ভালোই দেবো। তারপর কড়াইতে যেমনি পড়বে সেমনি অনুযায়ী। তারপরে আমি এটাতে দেবো জায়ফলটাকে গ্রেট করে, এটাতে জায়ফলটা গ্রেট করে এখন দেব। তারপরে দেখি, এই যে জায়ফলটা গ্রেট করে আমি এখানেই দিয়ে দিলাম, আমি আর কড়াইতে দেব না। এই যে জায়ফলটা গ্রেট করে দিলাম আমি। তারপরে এটাকে এবার আমি একটু মাখবো, মেখে রেখে দেবো। 1 ঘন্টাও রাখতে পারো, আমার বেশিক্ষণ টাইম নেই বলে আমাকে আধ ঘন্টায় রাখতে হবে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এটাতে সর্ষের তেলটা আমি গরম করতে দিয়েছি। তার আগে আমি আলু ভেজে, যে আবার আলু ভাজা হয়ে গেছে। মাংসতে আলু দেবো বলে আলুটা ভেজে নিলাম। তো হচ্ছে দারচিনি আর এলাচ, আমার কাছে লবঙ্গ নেই, লবঙ্গ থাকলে লবঙ্গ দিতে পারো। দারচিনি, এলাচ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে পারো, আমি শুকনো লঙ্কা দিই, কেন কি একটু স্পাইসি ফেটে যায়, তোমার একটু স্পাইসি হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে, তারপরে এটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কি হবে এরপরে। আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি এটাতে রসুন বাটা দেব 1 চামচ, আর একটু অল্প দেবো, কেন কি ওই মাটনে অলরেডি একটু আছে রসুন বাটা। তো রসুন বাটাটা আমি আগে দিয়ে দিলাম, কেন কি এটার গন্ধটা, স্মেলটা যেটা থাকে সেটা চলে যাবে। রসুনের একটা কাঁচা স্মেল থাকে, সেটা আমাদের বাড়ির কারো পছন্দ হয় না, ওই জন্য আগে একটু দিয়ে দিই। তারপরে এটার মধ্যে আমি আদা বাটা আর লঙ্কা বাটা দেবো। আদা বাটাও, এই যে আদা বাটা 1 চামচ দেবো, বেশি দেবো না। তারপরে দেবো, এটা হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে আছে। আমরা একটু ভালোই ঝাল খাই, তাই জন্য একটু বেশি পরিমাণে দিলাম। এই যে লঙ্কা বাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি শুকনো মশলাগুলো যেটা আছে সেগুলো এবার দেবো এক এক করে। প্রথমে দেবো একটু হলুদ গুঁড়ো, এটা কালারের জন্যে লাল লঙ্কা গুঁড়ি, এটা ধনে গুঁড়ো। মাটনের মধ্যে ধনে গুঁড়োটা খুব ভালো ফ্লেভার দেয়, তাই জন্য আমি মাটনের মধ্যে ধনে গুঁড়োটাই বেশি দিই। 1 থেকে 1.5 চামচ, 2 চামচের মতন প্রায় দিলাম। আমি এটাতে কোনো জিরে গুঁড়ো অ্যাড করিনি। তারপরে দেবো গরম মশলা 1 চামচ, আর একটু অল্প। এই যে এটা আমার কষা হয়ে গেছে। এবার মাটনটা যে ম্যারিনেট, এটা এবার কড়াইতে আমি দিয়ে দেবো। এই যে এটাকে এবার একটু ভালো করে নেড়ে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। এই যে আমার মাটনটাকে আমি ভালো করে নেড়ে নিলাম, মিক্স করে নিলাম। এবার এটাতে আমি ঢাকা দেবো না, কেন কি ঢাকা দিলে এটাতে জল ছেড়ে দেবে। তো এটা ওপেনই হাই ফ্লেমে এটা যতক্ষণ কষবে, তারপরে আমি এটাতে গরম জল দেবো, ঠান্ডা জল না, গরম জল দেবো।
আমি মাটনে পেঁয়াজ কুচি দিই, পেঁয়াজ বাটা দিই না, কারণ কি পেঁয়াজ বাটা দিলে এটা বেশি ঘেটে যায়, ওই জন্য আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে এটা করি। আর এই যে আমার মাটনের তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, তেলটা ছাড়লে, আর এই যে আমি গরম জল এখানে বসিয়েছি, এই মানে এটাতে ম্যারিনেট করে রেখেছিলাম, এই ম্যারিনেশনেরই জলটা এটা এবার এটার মধ্যে আমি দেব। এই যে একটু জল দিলাম, জল দিয়ে নেড়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিয়ে অল্প করে একটু কষাবো। এই যে মাটনটা কড়াইতে কষানো হয়ে গেছে, এবার এটাকে আমি কুকারে শিফট করব। এই যে মাটনটা আমি কুকারে শিফট করলাম, এরপরে আমি ভাজা আলুটা দিই। এই যে ভাজা আলু, আলু শিফট করে এবার এটাতে আমি 4টে থেকে 5টা সিটি দেবো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো কথায় কথায় বলিই নি যে এটা আমি কি রেসিপি বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি মাটন কষা, তোমরা দেখেই বুঝে গেছো যে এ মাটন কষাই বানাচ্ছে। আমি এমনি মাটন কষা বানাই, পুরোটা হয়ে যাক তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে মাটন আমার হয়ে গেছে, মাটন রেডি।